স্যার কিছু করবেন? কেন কিছু বলবো না, কাজ করতে। আচ্ছা তোকে একটা কথা বলি, তো বয়স অনেক হয়ে গেছে, তুই কি বিয়ে শাদী করবি না নাকি? কি যে কন্যা সাহেব, আমার মতো মেয়েরে কেরা বিয়ে করবো? হ্যাঁ, না আছে রূপ, না আছে জৈবন, না আছে ওই যে কি জানি কয় আপনাকে বড় লোকেরা বডি ফিটনেস, কোনো কিছুই নেই। আমার মতো একটা ফোনে মেয়েরে কোন বেটা বিয়ে করবো কোন? কি যে বলিস না, তুই অনেক সুন্দর, আর তাছাড়া তোর বডি ফিটনেস এতটা সুন্দর তুই নিজেও জানিস না। তুই যে এত সুন্দর, বড় লোকের ঘরের কোটিপতির মেয়েরাও এত সুন্দর হয় না। আর তুই বলছিস যে তোকে বিয়ে করবে কে? শোন, তুই চাইলে কিন্তু অনেক কিছু করতে পারিস, কিন্তু একটা কথা কি জানিস, তোর যে শরীর না, ওরা হানিফ গাড়ির মতো এঞ্জিল, আর এঞ্জিলের জন্য তো মোবাইল তেল লাগবে, তাই না? সেটা ব্যবস্থা করতে হবে না? শরীর সাহেব, এত এত পরিমাণ মাসের বাসায় কাম করি না, এই যে শরীর দেখতেছেন না, সারাদিন কাম করার পরে শরীরটা দিন শেষে শরীর মনে হয় না, কিছুই নাই। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি না কাপড় চোপড় ধুতে কাপড় চোপড় করে রাখছেন? আমার কাপড় চোপড় সব ওয়ার্ডরোবে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো লোন থেকে নিয়ে দুই দিন, হ্যাঁ আমার কামগুলো শেষ করি। সাহেব আপনি যে ভাই, ইভা, তোর না অনেক সুন্দর লাগে, তাছাড়া তোর কি স্মার্ট, অনেক সুন্দর। তোর হাত দুটো অনেক নরম রে, এত নরম হাত দিয়া বাসায় কাজ করা তো মানে না। সবই ঠিক আছে স্যার, তারপরও আপনি আমার রুমে আছেন কি লেগে হেঁটে কোন? দেখ তোর ওই যৌবন, এই যৌবনের ক্ষুদা মিটানোর জন্য একটা লোক লাগে, তাই না? তাছাড়া তুই যদি আমার রাজি হয়ে যাস, আমার একটু আদর, আমার একটু ভালোবাসা দেস, তাহলে কিন্তু আমি তোর এইবারে রাজরান বানায় রাখবো, টাকা পয়সা গাড়ি বাড়ি তোর কি করবো আমি সব তোরাকে দিয়ে দিই। তোর যে যৌবন, এই যৌবনের ক্ষুদা মেটানোর জন্য তো একটা মানুষ লাগে। ঠিক আছে, আমি আপনার কথাই আছি। রাশি, তাইলে তুই না করে আমরা দুজনে হয়ে যাই পাজি। সে বল খেয়াল নেই। ওমা, আপনি আমার চিনতেছেন না? আরে আমি আপনার বাড়ির কাজের মাইয়া ইভা। ইভা? তো তোমার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে, শাড়ি কাপড় ধুয়ে তুই এখন ওয়েস্টার্ন ড্রেস পরে চলে এসেছিস আমার কাছে। এখন তো আমি আপনার ঘরের বউ। বউ? এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথায় প্রবলেম হয়েছে? তুই আমার বউ হলি কিভাবে? আচ্ছা, আপনার ঘরের বউ না হই, আপনার বাচ্চার মা। তোর কি মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আপনি মনে নাই? আরে হে দিনটা, এই দিনটা আপনি রাইতে আমার লগে যা করছেন, তারপরে তো আমি পাতি হয়ে গেছি গা। আপনার বাচ্চার মা হইছি, ঈদ হলো পেটে বাচ্চা 2 মাস। আমার মনে হচ্ছে কি তোর মাথায় পোকা হয়েছে, তোকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। আবার তোর সব কথা বলতেছিস সেগুলো, তোর সঙ্গে ছিলাম কতটুকু সময় ছিলাম, একবার তোর কাছে গিয়েছি, একবার গেলে কি বাচ্চা মা হয়ে যায়? আরে দূরও, একবার আর 2বার আছে নাকি? হওয়ার হইলে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি এখন এত কিছু বুঝি না, আমি হইলাম এখন আপনার বাচ্চার মা। আচ্ছা ঠিক আছে, আমি সবই মানলাম, তুই আমার বউ সেটাও মানলাম, তোর গর্বে আমার সন্তান সেটাও মানলাম, 1 সেকেন্ড হয়েছে 2 সেকেন্ড হয়েছে সেটাও মানলাম। তাহলে এখন আমার কথাটা মান, 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে হসপিটালে যে এটাকে নষ্ট করে ফেল। সি 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 সি, কি কইতাছেন? আমি আমার বাচ্চা অ্যাবর্শন করবো? সি ভালো না। কেন অ্যাবর্শন করবে কিসের জন্য? এসেছে বাচ্চা, অ্যাবর্শন কর, নষ্ট করে ফেল, ঠিক হয়ে যাবে। 10 লাখ টাকা, আপনি আমার 10 লাখ টাকা দেন, তাইলে আমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলাইতে পারি। এই তুই হচ্ছিস আমার বাড়ির কাজের মেয়ে, হ্যাঁ? তুই রীতিমতো কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছিস। আপনি যদি মনে করেন ব্ল্যাকমেল, তাহলে ব্ল্যাকমেল। এখন যদি আমার 10 লাখ টাকা দিতে পারেন, তাইলে তো আপনার ভালো, আর নাইলে কোনো জায়গায় মুখ দেখাইতে পারবেন না। তখন বুঝতে পারতেছেন আপনার অবস্থাটা কি হইব। দেখ, 10 লক্ষ টাকা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা না, এটা 10 লক্ষ টাকা। টাকা কিন্তু গাছের পাতা না যে ঝাঁকি দিলে নিচে পড়বে, টপ করে তোকে দিন। ঠিক আছে, তাইলে এখন আমি থানায় যাবো, থানায় যাইয়া আপনার নামে আমি মামলা করবো যে দেখেন বাড়ির কাজের মাইয়ারে সরল সোজা মনে কইরা আরে জোর করে নষ্ট করছে, আর আপনার বাচ্চা এখন আমার গর্ভে আইছে, তারপরে বুঝবেন কত জানে কত চাইল। 10 লক্ষ টাকার ব্যাপার তো, মানে অনেক টাকা, মানে অনেকগুলো টাকা। তুই তো জানিস যে বাসায় ক্যাশ এতগুলো টাকা থাকে না। একটা কাজ কর, তুই বাসায় চলে যা, আমি কালকে সকালে ব্যাংক থেকে তুলে আমি সুন্দর করে তো 10 লক্ষ টাকা বাসায় পৌঁছে দিয়ে দেবো। যা। গুড। কাজের দিন শেষ পর্যন্ত আমাকে টুক পড়ে দিন।